আজ আমি রান্না করব শীষ পালং চচ্চড়ি। শীষ পালংয়ের চচ্চড়িটা রান্না করার জন্য আমি পালংটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নেব। এখন একটা গামলার মধ্যে এই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ, বেশিক্ষণ না, 2-3 মিনিট ভাপ দিতে হবে। দেখতে হবে হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো সুন্দর ভাপ নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, জল ছাড়িয়ে নেব সুন্দর করে। এটাকে ভাপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো, কীটনাশক দেওয়া থাকে শাকের মধ্যে, সাধারণত কীটনাশক দিয়ে এগুলো আজকাল চাষ করা হয়। সেই জন্য ভাপ দিয়ে নিলে, ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে নিলে এই মানে দোষটা কেটে যায়, আর এই কীটনাশকগুলো থাকে না। কারণ ওই কীটনাশক শুদ্ধ রান্না করে খাওয়াটা খুবই ক্ষতিকারক। সেই জন্যই আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিই। ফেলে দিয়ে নিই, আর রাসায়নিক সারে তৈরি খাবার, সেই জন্য ভাপ দিয়ে নেওয়াটাই ভালো। এখন কড়াই বসিয়ে দিয়ে আমি ওই একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে শাকটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। শাকটা পুরো শাকটাই আর কি একসাথে ছেড়ে দিয়ে জলটা দেখো ছাড়িয়ে নিয়েছে। একটু জল নিয়ে এখন এর মধ্যে, কারণ ভাজতে হবে তো, শাকটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করবো। তারপরে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সামান্য কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে চেড়ে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ভাজতে হবে, একটু ভেজে নিতে হবে। মোটামুটি একটু ভাজা ভাজা করবে, কারণ পরে তো আর ভাজা যাবে না, পরে একটু জলটা থেকেই যাবে, সেই জন্য ভাজা যাবে না। ভেজে এখন একটু জল ঢেলে দেবো, সামান্য জল, বেশি জল না, সামান্য জল দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওটা যে বাকি সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। জলে সেদ্ধ হয়ে গেলে তারপরে ওটাকে ঢাকনা, জলটা শুকিয়ে গেলে ঢাকনা তুলে দেখবো ওটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ তো প্রায় হয়ে গেছে, আর বাকি ঠিকই আছে, সুন্দর হয়েছে। এখন আমি দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটু পোস্ত বাটা ঢেলে দেবো। পোস্তটা আগেই বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা ভালো করে শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নাড়াচাড়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে। খুব টেস্টি হয় খাবারটা, আমার তো খুবই ভালো লাগে। আমি এই শাকটা খুব পছন্দ করি। নিরামিষের দিনে আমি এই খাবারটা খুব পছন্দ মতো করে খাই। আর তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হবে রান্না।